শুধুই কথা বলছি ওরাল ক্যান্সার নিয়ে। আমি ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ, ফেসবুক লাইভে। আমাদের পেজ হচ্ছে ফেসিয়াল সার্জারি বিডি, এবং এটাতে প্রায় আপনারা দেখতে পাবেন যে ক্যান্সার নিয়ে আমরা কাজ করে থাকি, মুখের ক্যান্সার নিয়ে। যেহেতু আমি একজন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, এবং মুখের কাজ করাই হচ্ছে মুখের বিভিন্ন ধরনের রোগ নিয়ে অপারেশন করা, কাজ করা নিয়ে হচ্ছে আমাদের কাজ। তো আমাদের অনেকেরই ধারণা থাকে আসলে এই যে ক্যান্সার হয়, মুখের ক্যান্সার হয়, মানুষ কতদিনই বা ভালো থাকে। আসলে কি এটার ভালো চিকিৎসা বাংলাদেশে আছে? তো এই ব্যাপারে কথা বলছি। আমাদের সামনে আমাদের একজন পেশেন্ট আসছেন, যিনি আসলে বর্তমানে রোগী না, একসময় রোগী ছিল। তো আমরা ওনার 5 বছর আগে জিহ্বার অপারেশন করি। জিহ্বাতে ক্যান্সার ছিল, এবং জিহ্বার একটা অংশ হচ্ছে অপারেশন করে ফেলে দিই, এবং তাকে হাত থেকে মাংসপিণ্ড নিয়ে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় হচ্ছে রেডিয়াল ফোরাম ফ্রি ফ্ল্যাপ, মাইক্রোভাস্কুলার সার্জারির মাধ্যমে হচ্ছে ওনার জিহ্বার এই অপসারিত, ক্যান্সারে আক্রান্ত অপসারিত অংশ রিপ্লেস করা হয়, এবং যার ফলশ্রুতিতে উনি কিন্তু জিহ্বা খুব সম্পূর্ণ ভালোভাবে নাড়াইতে পারেন, এবং এমনকি ওনার যে মুখের কথা বলার ন্যূনতম কোনো পরিবর্তন হয় নাই, এবং উনি সম্পূর্ণভাবে খুব ভালোভাবে কথা বলতে পারেন। আমরা অনেকেই দেখতে পাই যে জিহ্বার অপারেশন করিয়েছেন এমন অনেকেই জিহ্বা ভালোভাবে নাড়াইতে পারেন না, মুখে ভালো করে খেতে পারেন না, এমনকি মনের ভাব ভালোভাবে যে প্রকাশ করবে সেই শব্দ চয়ন ভালোভাবে করতে পারেন না। তো আসুন আমাদের রোগীর মুখ থেকে আসলে আমরা ওনার এই জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া অপারেশনের গল্পগুলো একটু শুনি। আচ্ছা আলামিন, কেমন আছেন আপনি? একটু মাস্কটা যদি খুলতেন, মানুষ তো আপনাকে দেখতে চায়। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথায় যেন আপনার বাড়ি? আমার বাড়ি ভোলা লালমোহন। ভোলা লালমোহন। ভোলা তো একটা দ্বীপ অঞ্চল, তাই না? লঞ্চে আসছেন? জি। এখন কি বাস যায় না? যায়, বাস ভেঙে ভেঙে যায় আর কি। আচ্ছা, বাট লঞ্চেই আসা হয়। জি। তো আচ্ছা, আমরা কত সালে আপনার অপারেশন মুখের করেছিলাম কি বলতে পারেন? 17 সালে। 2017 সালে। তো 17 সালে আসলে এক্স্যাক্টলি আপনার মুখে মানে কোন জায়গাটায় কি সমস্যা হয়েছিল? আমার বাম পাশে মুখের একদম গোড়ায় মানে জিহ্বাতে? জিহ্বায়। জিহ্বার গোড়াতে প্রথমে একটা ঘা হয়। জি। এবং আমি যতদূর জানি যে আপনি যখন আমাকে হিস্ট্রি দিয়েছিলেন যে আপনার কোনো ধরনের কোনো বদ অভ্যাস ছিল না, ইভেন সিগারেট, পান, তামাক খাওয়া কোনো কিছু আপনার ছিল না, এরপরেও একটা ধারালো দাঁত থেকে আপনার জিহ্বা ক্ষয় হতে থাকে, এবং একটা আলসারের তৈরি হয়, এবং সেই আলসার থেকে ক্যান্সার রূপান্তরিত হয়। তো সেই ক্যান্সার আমরা হচ্ছে যে 2017 সালে অপারেশন করি, এবং আপনার হাতের মাংসপিণ্ড নিয়ে এখানে আমরা রিপ্লেস করি। তো আপনি একটু হা করে একটু দেখান যে আপনি জিহ্বা কি নাড়াইতে পারেন? এখন খুব ভালো করে জিহ্বা নাড়াইতে পারেন? একটু জিহ্বা বের করেন তো, বড় করে হা করেন তো দেখি। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনার মুখের ভিতরের যে এই আলাদা মাংসপিণ্ডটা, এটা হচ্ছে হাতের মাংসপিণ্ড বেসিক্যালি, এবং আমরা জানি যে অনেক অংশই ওনার কেটে ফেলা হয়েছে। আচ্ছা, উনি যে কথা বললো যে ওনার বাড়ি হচ্ছে ভোলা লালমোহন, আমার তো মনে হচ্ছে যে উনি খুব স্পষ্টভাবে মনে হয় কথা বলতে পেরেছে, তাই না? আপনার কথা বলতে কি এখন সমস্যা হয়? জি না, সমস্যা হয় না। সমস্যা হয় না। খাওয়া দাওয়া করতে কি কোনো সমস্যা হয়? না, হয় না। আচ্ছা, এবার এই চিকিৎসা সম্পর্কে আপনি কিছু বলেন তো। আসলে এই চিকিৎসায় কি আপনি খুশি, বা এই ধরনের প্রবলেম হলে আসলে মানুষের কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কিভাবে চিকিৎসা নেওয়া উচিত, মানুষকে যদি আপনি একটা গাইডলাইন দেন। এই ধরনের যদি সমস্যা দেখে তাহলে আমার মনে হয় ভালো চিকিৎসক, মানে আমি যেখানে হয়েছি ওখানে আসতে হবে এরকম কিছু না, ভালো একজন চিকিৎসক আর কাছে পরামর্শ করা এবং চিকিৎসা নেওয়াটাই সবচেয়ে উত্তম। খুব দ্রুত যেন চিকিৎসা নেওয়া উচিত, কারণ আমার তালরে নিয়ে আসলাম, উনি হয়নি, না হওয়ার কারণে উনি 1 বছরে ভুগছে পোশাক গন্ধ এবং অনেক। আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই আলামিনী কিন্তু গত 2 বছর আগে, এই করোনার আগেই হচ্ছে উনি ওনার নিজের একজন আত্মীয়কে আমার কাছে নিয়ে আসেন এই মুখের ক্যান্সারে, কিন্তু যেটি ছিল হচ্ছে আসলে অপারেশনের যোগ্য না, তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মুখের ক্যান্সার, যেটি আসলে অপারেশনের যোগ্য ছিল না, এবং আলটিমেটলি আমরা অপারেশন রিফিউজ করি, এবং এরই কিছুদিন পরে উনি আসলে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। তো আপনাদের কে এই ফেসবুকের মাধ্যমে এটাই বলতে চাচ্ছে আলামিন যে
কোনো মুখের ক্যান্সার বা ঘা যদি হয় খুব দ্রুত যেন চিকিৎসা নেওয়া হয়, এবং দ্রুত চিকিৎসার ফলাফল কিন্তু আমরা সামনেই দেখতে পাচ্ছি যে আলামিন এখন সম্পূর্ণরূপে ভালো আছেন, তাই না? ইনশাআল্লাহ। আল্লাহ তো আপনার ছেলে মেয়ে কয়জন এখন? আমার একটা ছেলে। আচ্ছা, তো সুখে দিন কাটাচ্ছেন আলহামদুলিল্লাহ, সকল কর্মকাণ্ড করতে পারছেন, তাই না? খাওয়া দাওয়াতে তো কোনো অসুবিধা হয় না? ইনশাআল্লাহ দেখি না এখনো। আচ্ছা। যাই হোক, আমরা আলামিনের সুস্বাস্থ্য কামনা করছি, এবং ওনার মাধ্যমে এই মেসেজটাই আপনাদেরকে দিতে চাই যে মুখের ক্যান্সার হলে কখনোই দেরি করবেন না, এবং খুব তাড়াতাড়ি দ্রুত চিকিৎসা নেবেন, এবং সময় উপযোগী খুব দ্রুত চিকিৎসা নিলে মুখের ক্যান্সার থেকেও রক্ষা পাওয়া যায়। তো আপনাদেরকে যদি আমাদের এই চ্যানেল ফেসিয়াল সার্জারি বিডি ভালো লাগে, এটাকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আরও বিভিন্ন রকমের অপারেশন, মুখের বিভিন্ন জটিল জটিল অপারেশন কিভাবে হয়, কেন করতে হয়, বিস্তারিত জানতে হলে চোখ রাখুন আমাদের ফেসিয়াল সার্জারি বিডিতে। ধন্যবাদ, সুস্থ থাকুন সবাই।